পারে নাই। উলামায়ে কেরাম তাকে বাধা দিয়েছেন, তার সর্বশেষ লেকটিনো ফইরা মরণ হইছে। তো আমি যে এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে সর্বশেষ আসমানি কিতাব হইল আল কোরআন। এরপরে কোনো আর কিতাব আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে না, আসমানি কোনো কিতাব নাজিল হবে না। আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো ছায়া নবীও হবে না, ছোট নবীও হবে না, একটু বড় নবীও হবে না, মেজো নবীও হবে না। আর কোনো ধরনের নবী রাসূল আওয়ার যেমন সুযোগ নাই, আসমানি কোনো কিতাবও আসার সুযোগ নাই। এটা হলো চূড়ান্ত কথা। এটা ওইটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এতে যদি আপনি সামান্য বিন্দু পরিমাণ সন্দেহ করেন না নবীর পরে আরেকজন ছোট নবী নবীর দায়িত্ব পালনের জন্য আসতে পারেন, অতকান বলেন আসতে পারেন, সম্ভব সম্ভব আশা, সম্ভব আশা, তাহলে আপনার ঈমান পরিশুদ্ধ নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আর ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। যে জায়গায় আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, এরপরে আর কোনো কথা খাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এখন আসেন আমাদের নবীর প্রতি আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করলেন, 104খানা আসমানি কিতাব। এই 104খানার মধ্য থেকে 103খানা অন্যান্য নবীদের প্রতি পূর্বে আল্লাহ নাজিল করেছেন। এই 103খানা আল্লাহর আসমানি কিতাবের মধ্যে যে কথা, যে বক্তব্য, যে আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন, সমস্ত সেই 103খানা আসমানি কিতাবের মূল কথা, মূল মেসেজ, মূল ভার্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বশেষ চূড়ান্ত কিতাব হিসাবে সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আলোচনা করেছেন। যেন কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো আসমানি কিতাব আসবে না, সুতরাং সেই আসমানি কিতাবটাকে প্রত্যেক যুগের জন্য উপযোগী করে, প্রত্যেক যুগের জন্য এমন শব্দ ব্যবহার করতে হবে যেই শব্দ ব্যবহার করলে বর্তমানে যে অর্থ দেয় ভবিষ্যতে সেই অর্থ দিবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সেই অর্থ দিবে। সেই ধরনের উপযুক্ত করেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব আমাদের প্রতি, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নাজিল করেছেন। সর্বকালের যুগ উপযোগী বক্তব্য দিয়ে, কথা দিয়ে। এখন যদি কেউ বলে না কোরআন 1450 বছর পূর্বে নাজিল হয়েছিল, সেই যুগের জন্য উপযুক্ত ছিল, বর্তমান যুগের জন্য উপযুক্ত নয়, কারণ এখনের যুগটা হলো কি যুগ? আধুনিক যুগ। এটা হলো মডার্ন যুগ। এরপরে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগ। এরপরে আসবে আরো আধুনিক সভ্যতার যুগ। ভবিষ্যতে আরো উন্নতির যুগ আসবে, আরো প্রযুক্তির যুগ আসবে, আরো ডিজিটালের যুগ আসবে। ওই যুগে কোরআন উপযুক্ত নয়। এই ধরনের কথা যদি বলে, তাহলে কোরআন বিরোধী কথা হবে, আল্লাহ বিরোধী কথা হবে। তখন তার কথার কারণে, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, কথা বলার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য এই কথাও সাথে সাথে মানতে হবে, কোরআন যেমন নবীর প্রতি নাজিল হয়েছে, সেই কোরআন সর্বকালের জন্য কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক যুগের জন্য যুগ উপযোগী কোরআন। না মনে করেন এখন আধুনিক যুগ, এখন বর্তমান যুগের জন্য কোরআন অনুপযোগী। এই ধরনের বিশ্বাস করলে হবে না। আমি কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের সমস্ত গুণাবলী আপনাকে সাথে সাথে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে মানি, মনে করেন একজন মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, আপনি আব্দুল করিম, আপনাকে মানি, কিন্তু আপনার আরেকটা গুণাবলী আছে। আপনার মনে করেন আপনি একজন মেম্বার, কিন্তু আপনার মেম্বারের গুণাবলী আমি মানি না, আমি শুধু আপনার আব্দুল করিম মানি। পরিপূর্ণ মানা হইল নি? পরিপূর্ণ মানা হইল না। তার গুণ সহ, সিফত সহ মানতে হবে। তো কোরআন আপনি মানলেন, আমি আল্লাহর কিতাব, আসমানি কিতাব মানি, কিন্তু সেই কোরআন প্রত্যেক যুগে যুগ উপযোগী কোরআন, এটা যদি আপনি না মানলেন, পরিপূর্ণ মানা হইল নি? হলো না।
এটাকে বুঝে শুনি মানতে হবে। আসেন এখন আমরা সেই কোরআনুল কারীমকে একটু পরিচয় জিজ্ঞেস করি। কোরআনুল কারীম, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই, আমি তোমাকে একটু বুঝতে চাই, একটু পড়তে চাই, একটু তেলাওয়াত করতে চাই, তুমি কি দিক নির্দেশনা দিবে আমি একটু বুঝতে চাই। কুরআনুল কারীমের পরিচয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহায় তার প্রশংসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুকাদ্দামা স্বরূপ, ভূমিকা স্বরূপ একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার পরে 2 নাম্বার আরেকটা সূরা নাজিল করেছেন সূরাতুল বাকারা। আরবি শব্দ আল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাভীর একটা ঘটনা আছে বিদায় এই সূরার মধ্যে, এই সূরার নাম আল্লাহ রেখেছেন বাকারা, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করে যেই শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো আলিফ লাম মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ আমরা কেউই জানি না। সমস্ত মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যিনি এই কোরআন নাজিল করেছেন, যার উপরে যিনি পাঠিয়েছেন, এই আলিফ লাম মিম দ্বারা কি বুঝিয়েছেন, যার কাছে পাঠিয়েছেন কি বুঝাচ্ছেন তাকে, এটা যার কাছে পাঠিয়েছেন সেই বুঝে, আর যিনি পাঠিয়েছেন তিনিই বুঝেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিছু সাংস্কৃতিক চিহ্ন আর কি, আমরা বুঝতে পারি যেটা যিনি পাঠিয়েছেন তিনি এটার অর্থ জানেন, যার কাছে পাঠিয়েছেন তিনি এর অর্থ বুঝেন। দুনিয়ার কোনো মানুষ এর অর্থ বুঝে না। এই একটা আয়াতের কাছে তো সারা পৃথিবীর সমস্ত মানুষরা অক্ষম। এটাই হলো কোরআনের মুজেজা। কোরআন এজাজকারী, সমস্ত কিছুকে অক্ষম করে দেয় কোরআন। এরপরে কোরআনুল কারীমের 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। দেখেন কিতাবের প্রথম আয়াতে এমন কথা বলেছেন যার অর্থ কেউ জানে না এই পৃথিবীর। 2 নাম্বার আয়াতে এই কিতাব সম্পর্কে আল্লাহ বলেন এটা আসমানি কিতাব, এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ ডাউট কোনো কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি দুনিয়ার কোনো লেখকের বই পড়ি, সাহিত্য পড়ি, কোনো উপন্যাস পড়ি, কোনো ছোট গল্প পড়ি, কোনো প্রতিকৃত্য পড়ি, ভ্রমণ কাহিনী পড়ি, যে তো কিতাবই আপনি পড়েন না কেন, সমস্ত কিতাবের বইয়ের মধ্যে লেখা থাকে এখানের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে জানাবেন, পরবর্তী সংস্করণে শুদ্ধ করা হবে। কিন্তু এমন এক কিতাব আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছেন যেই কিতাবের প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এখানের মধ্যে এই ধরনের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আমি যে তোমাকে পড়তাম, তাহলে পড়তে গেলে তো একটা নিয়ম লাগে। আমি মসজিদে ঢুকতে গেলে আগে ডান পা আগে দিতে হয়, একটা দোয়া করে ঢুকতে হয়, একটা বিধান আছে না? আপনি খাবার খাইতে গেলেও স্বাভাবিকভাবে একটা নিয়ম আছে, হাতটা ধুইয়া খাইবো। যদি বলেন না হাত ধুয়ে খাইবো না, আমি বন থেকে এসেছি, হাতের মধ্যে বালু চালু আছে, সব নিয়েই খাইবো, খাইতে পারবেন, কিন্তু আপনার সমস্যা আছে। সমস্যা আছে না? খাওয়ার ক্ষেত্রে নিয়ম আছে। কোরআনুল কারীমকে যদি বলেন কোরআন আমি তোমাকে পড়তে চাই, কিভাবে পড়বো? কোরআনুল কারীম বলে যদি আমাকে পড়তে চাও ফাইজা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি আমাকে আগে পড়তে গেলে শয়তান নামক যে বাটফার আছে, সিডার আছে, ডাউড আছে, যে একটা তোমাদের শত্রু আছে, চিরন্তন শত্রু, এই শয়তানটাকে আগে দূরে সরাও। ফাস্তাইজ বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আর শয়তান নামক দুষ্ট দুরাচার থেকে তুমি মুক্ত হইয়া আমি কুরআনুল কারীমকে তুমি তেলাওয়াত করো। তাহলে শয়তানকে আগে সরাইয়া এরপরে কোরআন পড়তে হবে। এজন্য কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিলাওয়াতটা পড়ার সাথে সাথেই আপনি আগে কি করতে হবে? আপনি আউযু বিল্লাহ পড়ে
শুরু করতে হবে। এরপরে হইলো এই কোরআন শরীফ যদি আমি পড়তে চাই, প্রথমত একটা সূরা বাইর হইব, হয়তো সূরাতুল ফাতিহা বাইর হইব, সূরাতুল বাকারা বাইর হইব, নাস বাইর হইব, একটা সূরা বাইর হইব। এই সূরাটা শুরু করার আগেও আপনাকে ডাইরেক্ট কুল আউযু বিরাব্বিল ফালাক বলতে পারবেন না, আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তোমার নাম নিয়া, রহমান এবং রহিমের নাম নিয়া, আল্লাহ তোমার ইসমে জাত আল্লাহর নাম নিয়া আমি তোমার কালাম পড়া শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন যদি আপনি পড়তে চান, ধরতেই বনি না আনা দৈরি পড়বেন, ধরতে হবে এই কোরআনকে। এই কোরআনকে আপনি ধইরা এরপরে পড়তে হবে। কোরআন বলে আমাকে যদি পড়তে চাও তাহলে আমাকে ধরতে হবে, এরপরে খুলতে হবে, এরপরে পড়তে হবে। তবে এর আগে আরেকটা কাজ করতে হবে, তোমাকে ওযু করতে হবে। তুমি পুত পবিত্র অবস্থা আমি কোরআনকে ধরতে হবে। আমি বাংলা বই না, আমি ইংরেজি বই না, আমি গণিতের কোনো বই না, আমি দুনিয়ার কোনো লেখক সাহিত্যিকের বই না, আমি হলাম লৌহে মাহফুজের আসমানে কিতাব। আমাকে নাজিল করেছেন রব্বুল আলামিন। আমি নাজিল হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুতরাং আমাকে যখনই তুমি পড়বে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে অবশ্যই পবিত্র অবস্থায় স্পষ্ট করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পড়ার ক্ষেত্রে আপনি যখন এই কোরআনকে পড়বেন তখন কি করতে হবে? ফুত পবিত্র অবস্থায় কোরআনকে ধরে আপনি পড়তে হবে, না এমনিতে ধরে ফেলবেন? এমনিতে ধরা যাবে না। কিন্তু সমস্যা হলো আমরা এখন এমন ফিতনার যুগে আসছি যেটা চিরন্তর চির সত্য চলে আসছে। এটাও সাধারণ একজন নরমাল মানুষেও, আপনারা যারা আসছেন আজকে মনে হন 100 জন মানুষ আছেন, আপনারা মনে হন কোনো হুজুরের কথা বাদ দেন, আপনারা নিজেরা যখন কোরআন শরীফ পড়েন কি পবিত্র অবস্থা ধরেন না অপবিত্র অবস্থা ধরেন? পবিত্র অবস্থা ধরেন কোরআন শরীফ না অপবিত্র অবস্থা ধরেন? পবিত্র অবস্থায়। কিন্তু আমার মতন হুজুরে এখন বক্তব্য দেখে যে কোরআন শরীফ ধরতে পবিত্রতা ওযু করা লাগবে না। কারণ আমরা যাইতেন কোথায়? সাধারণ মানুষ পর্যন্ত কোরআন শরীফ ধরতে গেলে অনেক রেসপেক্ট করে ধরে, অনেক সম্মান করে ধরে, ওযু গোসল হইরা ফুক পাক পবিত্র হইয়া আইসা ধরে। এখন এমন এক ফিতনার জামানায় আমরা আসলাম, এই ফিতনার জামানার মধ্যে বক্তব্য হুজুররাই দেয়, আপনাদের কোনো দোষ নাই। আমার মতন হুজুররাই স্টেজে